বললি কেন? তুই এরকম কিপটা কেন? তো গাইস টোটোতে উঠে গেছি। তো এখান থেকে আমরা যাবো অ্যাক্রোপলিস মল। তো ভিডিওটা আবার ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করি। হাই, আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস এখানে এসেছিলাম দেখতে যে ক্রিসমাস, তো বললো যে ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই। তো আমরা বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও ক্লিপসগুলো নিয়েছি। তো এখন যাচ্ছি আমরা ভেগাতে, ওখানে দেখতে যে কিরকম সাজিয়েছে। তো চলো যাই। সে আমাকে ঠেলে ঠেলেই তো এগিয়ে দিয়ে দিল। গাইস আমাদেরকে ঢুকতে দিল না বলে ভিডিও করতে। तुमको पसंद नहीं आया शायद। तेरा शक्ल पसंद नहीं आया। খ্যাটকাই গেছে মানে আবার কি? আমি মাঝে মাঝে নিজে এমন এমন ওয়ার্ড বলি না যেগুলো মানে আমি নিজেও জানি না। খ্যাটকায়, ওয়াও। তো গাইস ভেগাতে এসে আমি আগে রিঙ্কিকে কল করি যে ভাই আয় কই আছিস, দেখা কর, আমিও ভেগাতে আসছি। তো গাইস এসে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। আগের থেকে ফোন করে বলছি। বললি কেন? তো গাইস এইভাবে হাহাহি করতে করতে ও আমাকে নিয়ে যায় ওর সেকেন্ড বাড়িতে। কারণ ওয়ার্ক প্লেস তো আমাদের সেকেন্ড বাড়ি কি বলি, ফার্স্ট বাড়ি। কারণ আমাদের নিজেদের বাড়ির থেকে বেশি আমরা আমাদের ওয়ার্ক প্লেসেই বেশি থাকি। তো সেটাই ও আমাকে দেখাতে নিয়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে সবার বিহেভিয়ার খুবই ভালো ছিল। তারপর ও আমাকে বললো যে ভেগার পিছন দিকে যা, ওখানে আরো ভালো সুন্দর করে সাজিয়েছে। তো আমি সেখানেই যাচ্ছিলাম। তো এই যে গাইস আমরা চলে এসেছি ভেগার পেছন দিকটায়। আর এই যে দেখতে পাচ্ছ H&M, এখানে কিন্তু সবাই ফটো তোলে। আমি আজ পর্যন্ত তুলতে পারলাম না, শরম লাগে গাইস, একদিন ঠিকই তুলবো। তারপর আমি এই জায়গাটায় কয়টা ফটো তুলি কারণ ফাঁকা ছিল। আর গাইস লোকলজ্জার ভয়ে বলতে পারিনি আমি এই ফার্স্ট টাইম ভেগাতে আসলাম এই ভিডিও শ্যুটের জন্য। কারণ মলে কি করতে আসে মানুষ, শপিং করতে, ঘুরতে। এই মলে ঘোরাঘুরি ছোটোবেলাতেই ভাল লাগতো গাইস, এখন আর ভাল লাগে না। এখন তো সবারই ফেভারিট প্লেস বলতে পাহাড়, তারপর কেউ ক্যাফে। তো ওই জন্য আমার কোনোদিনও ভেগাতে আসা হয়নি। আর আজকে আসলাম বিকজ তোমাদেরকে বলেছিলাম যে ক্রিসমাসের ভিডিও দেবো, তো সেই জন্যই। তো চলো অনেক বকবক করলাম, এবার একটু মানে গান টান দিয়ে একটু দেখা যাক, কারণ ভিডিওটা নাহলে খুব বোরিং হয়ে যাচ্ছে। তুই এরকম কিপটা কেন?
গাইস সেদিন আমি এতটুকুই ভিডিও করতে পেরেছি, কারণ আমার ফোনে চার্জ ছিল না। আর এই কম চার্জ নিয়ে যদি অন্য জায়গায় যাই বেকার ভিডিও করাও হবে না, বেফালতু টাইমটা নষ্ট হবে। তাই ভেবেছিলাম একদম ক্রিসমাসের দিনই যাব। তো আগে আমি সরি বলে নিচ্ছি, আমি সব জায়গাটা কভার করতে পারিনি কিছু রিজনসের জন্য, কারণ ওরকম সিচুয়েশন হয়ে ওঠে না। তো আমি লাস্টের দিকে একটু বেরিয়েছিলাম, প্রধাননগরে কিছু ভিডিও ক্লিপস নিয়েছি, সেগুলোই তোমরা দেখো। হাই গাইস, কই তোর বউ কই? ওই যে এই যে মনীষা। আমাদের মধ্যে তো একজন ব্লগারও আছে। সিনেমেটিকে দাদা কই গেলি? তোর মুখে ফোকাস নিচ্ছে না। আরে মিমি কে রে? আরে মিমি আরে কি হবে আমাকে মারলো। ইয়ে গাইস, যাচ্ছি রে আমাদের বিয়ে করতে। টাটা। হ্যাঁ ভালো থাকিস, সুখে সংসার করিস। তার আগে কি বললি? जैसे मैं नाम लूंगा आप लोग थोड़ा तालियां बजा देंगे। कीबोर्ड पे है हमारे दोस्त हमारे भाई सौरभ। एक गेटा जोरदार तालियां हो जाए सौरभ के लिए। हमारे भैया तालियां हो जाए। और इस स्टेज को हमारे साथ करने के लिए हमारे साथ है माटीगढ़ पारिस के फादर भैया के लिए जोरदार तालियां हो जाए। So blessed to have you among us, Father Kalyan. और ड्रम पे भाई जोरदार तालियां हो जाए निखिल भाई के लिए। Acoustic guitar. এই যে সুন্দরী জন সাথে আর কই গেল? ওরা কই গেল? এই যে একজন। হ্যাঁ গাইস ব্লগ হচ্ছে, হাই বলে দাও। তো গাইস আমার ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর নতুন বছর খুব ভালো করে কাটাও। আর আমার তরফ থেকে জানাই তোমাদের সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার গাইস। খুব 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 ভালো থাকো। বাই।